মহাকাশ গবেষণায় দক্ষতা বাড়াতে ইসরোতে প্রশিক্ষণের সুযোগ পেল তারকেশ্বরের ছেলে হিমগ্ন ঘোষ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে স্পেস টেকনোলজি ও রকেট সায়েন্সের উপর দক্ষতা বাড়ানোর সুযোগ হাতে পেয়ে আপ্লুত তারকেশ্বরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও 10ম শ্রেণীর ছাত্র হিমগ্ন। একই সঙ্গে বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় খুশি তার গোটা পরিবার। বর্তমানে হরিপালের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সে। আগামী 16ই মে ইসরোর উদ্দেশ্যে রওনা দেবে। 15 দিন ধরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে চলবে বিশেষ প্রশিক্ষণ। মূলত কীভাবে ইসরো থেকে রকেট উৎক্ষেপণ হয়, কীভাবে মহাকাশে পাড়ি দেয়, কীভাবে বিজ্ঞানীরা এই ধরনের গবেষণামূলক কাজ করে, এই সব বিষয়ে হাতে কলমে শেখানো হবে এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে। তো এটা একটা পরীক্ষাও বলতে পারবো, একটা অ্যাপ্লিকেশন যেটা বেরোয় সেখানে অ্যাপ্লাই করতে হয়, মানে প্রত্যেক বছরই হয় এটা শুধু ক্লাস 9 স্টুডেন্টের জন্য। তাই সেখানে ফেব্রুয়ারি মাসের 24 এটা রিলিজ হয়, সেখানে আমি অ্যাপ্লাই করি। তারপর আস্তে আস্তে সিলেকশন প্রসেস যেটা তার মধ্যে একটা কুইজ থাকে, তার মধ্যে অনেক ধরনের আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিস লাইক স্পোর্টস, দেন এনসিসি ক্যাম্প, সবগুলো মিলিয়ে একটা ওরা সিলেকশনটাকে মানে বিচার করে এবার একটা সিলেকশন লিস্ট দেয়, যেখানে আমার নাম আমি দেখতে পাই, আর সেখান থেকেই বুঝতে পারি যে আমি সিলেক্টেড। তাই এই অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব যে সিম্পল তা নয়, একটু কমপ্লিকেটেড, যেটা আমরা অভ্যস্ত নই যে একটা পরীক্ষা দিলাম সেটা ক্র্যাক হয়ে গেল, আমি পেয়ে গেলাম, তা নয়। এইখানে একটা কুইজ থাকে, তার ওয়েটেজও থাকে, কিন্তু তার বাকি যে স্কুলের মার্কশিট সেই সবেরও ওয়েটেজ অনেক থাকে। আর সব মানে ইসরো থেকে চায় যেন একটা স্টুডেন্ট তার পুরো অ্যাকাডেমিক কেরিয়ারেই অ্যাক্টিভ থাকে আর পড়াশোনা নিয়েই সে যেন থাকে। তাই সে সব দিকটা বিচার করে তারপর মানে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়। 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্পেস টেকনোলজি ও রকেট সায়েন্সের উপর দক্ষতা বাড়াতে প্রতি বছর বিশেষ পরীক্ষার মাধ্যমে বিশেষ প্রশিক্ষণের সুযোগ করে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরীক্ষার একাধিক ধাপ পেরিয়ে সুযোগ পায় ছাত্রছাত্রীরা। এই বছরও প্রায় 350 জন ছাত্রছাত্রী এই পরীক্ষার মধ্যে দিয়ে সুযোগ পেয়েছে, যার মধ্যে শুধুমাত্র বাংলা থেকেই রয়েছে 10 জন। এই বাংলার 10 জনের মধ্যে একজন হলো তারকেশ্বরের হিমগ্ন ঘোষ। একেবারে সে মহাকাশ গবেষণায় হাতে কলমে প্রশিক্ষণ পাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই। আগামী মাসেই সে রওনা হবে একেবারে মহাকাশ গবেষণা ইসরোর উদ্দেশ্যে। এই বিষয়ে কি বলছে তার মা, শুনুন তার থেকে সরাসরি। আমি তো বলবো আমার ছেলে যাতে আরও ভালো এগিয়ে যায় অনেক পথ, আর এটা পেয়েছে, এটা তো খুবই আনন্দের বিষয়। ও আরও ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ ওই একটা ধাপ ও করতে পেরেছে, এরপর আরও অনেক ধাপ ওকে এগোতে হবে। তো পাশে থাকবো। আমার ছেলে যখন যেটা মানে পড়াশোনার ক্ষেত্রে ও যে লাইনে যেতে চাইবে বা যেটা ওর মনে হবে ভালো লাগবে, ওর ওপর জোর করে চাপিয়ে দেবো না, ওর পাশে থেকে বন্ধুর মতো গাইড হিসাবে ওকে আমরা সাপোর্ট করব। আমি সাপোর্ট করবো। হ্যাঁ, একদম ছোটো থেকে যখন বিকালে ছাদে উঠতো আমার সাথে বা কোথাও আমার হাজব্যান্ডের সাথে ও বেরোতো মামাই বাবাইয়ের সাথে, তখনই ওর মানে আকাশের দিকে যেতে যেতে তাকিয়ে বলতো মামাই এই তারাটার কী নাম। হ্যাঁ, অনেক প্রশ্ন, মানে যে কোনো তারা দেখেই মামাই এই তারাটা এদিকে কেন, বা এই তারাটার কি নাম কি। তো অনেক প্রশ্ন আমরা আনসার ওকে সেই মতো প্রপারলি দিতে পারি না বা পারিনি তখন। হ্যাঁ, তখনও ইন্টারনেট ঘেঁটে যে এই তারাটা এই দিকে আছে মানে এটার কি নাম হতে পারে বা এটা কি আমাদের কি কাজে লাগতে পারে। তো সেই হিসাবে ও অনেক নিজে থেকেই খোঁজ চালিয়েছে। তবে হ্যাঁ, আমি সাপোর্ট করি, ওর বাবাও সাপোর্ট করে। চাই যে ছেলে যেটা চাইবে ওকে জোর করে নয়, ভালোবেসে ও এগিয়ে যাক পড়াশোনাটাকে এইভাবে। হ্যাঁ, অর্পিতা ঘোষ। গোটা দেশের মধ্যে 350 জন ছাত্রছাত্রী এবং বাংলা থেকে মাত্র 10 জন সুযোগ পেয়েছে এই বছর ইসরোতে যাওয়ার, এবং তাদের মধ্যেই একজন হলো হুগলির তারকেশ্বরের হিমগ্ন ঘোষ। হিমগ্নর এই কাজের জন্য তাকে আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছে এলাকার মানুষজন থেকে সমস্ত নেটিজেনরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।